আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন। আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দ্বারা বলে উস্তাদজি আল্লাহর কসম করে বললাম নবীর দুশমনকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। ও মায়ার নবীর উম্মতের দল, একবার চিন্তা করো, ওই আলিমউদ্দিনের বয়স মাত্র 16 থেকে 17 বছর হবে। আলিমউদ্দিন তার মায়ের একমাত্র সন্তান, তার বাবা আগেই দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছিল। আলিমউদ্দিনের মা আলিমউদ্দিনকে একটা সন্তানের দিকে তাকায় মা জীবনটা কাটায় দিয়েছে। এবার আলিমউদ্দিন যখন এই প্রতিজ্ঞা করে ফেললেন রহমাতুল্লাহ আলাইহি বলছে, আলিমউদ্দিন তুমি কি পারবা? এবার ওই আলিমউদ্দিন ডাক দিল, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আমি যেন আমার নবীর দুশমনকে আমি যেন নিজে তাকে যেন দুনিয়া থেকে বিদায় করতে পারি। এই সাহস দেখে আল্লাহ বুখারী রহমাতুল্লাহ আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে গেলেন, আয় আল্লাহ আমার দ্বারা সম্ভব হচ্ছে না নবীর দুশমনকে হত্যা করা। আয় আল্লাহ আমার ছাত্রকে তুমি শক্তি দান করো, আল্লাহ তুমি তাকে তোমার আশিক রাসূল হিসেবে তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলেন। উস্তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এটা 100% সত্য, ঠিক কিনা বলেন? এবার আলিমউদ্দিন ডাকতে বলে, ও কলিজা উস্তাদজি, হুজুর আমি আমার বাড়িতে আমার মায়ের একটু পরামর্শ করে আসি, আমার মা থেকে আমি জীবনের শেষ বিদায় নিয়ে আসি। আলিমউদ্দিন বাড়িতে গিয়ে মাকে বললেন, মা আমি তো একটা ওয়াদাবদ্ধ হয়ে আছি। এবার মা বলে, আলিমউদ্দিন কিসের তুমি ওয়াদাবদ্ধ? আলিমউদ্দিন বলে, আমি আমার উস্তাদকে আমি ওয়াদা দিয়ে ফেলেছি। ও মা, যেই নবীর জন্য আল্লাহ তামাম কায়নাত সৃষ্টি করেছে, ও মা যেই নবীর জন্য আল্লাহ তামাম কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবী উম্মতের জন্য কত কষ্ট করে মা দুনিয়া থেকে আমার নবী বিদায় হলেন, এ মা যে উম্মতের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে আমার নবী কত মার খেয়েছেন গো মা। ও মা, যেই নবী আমাদের জন্য উহুদের ময়দানে নবী দান্দার মোবারক শহীদ করেছে, যেই মায়া নবী সুবারিশ ছাড়া আমরা কেউ জান্নাতের মধ্যে যেতে পারবো না, যেই নবী উম্মতের জন্য দুনিয়াতে কত কষ্টের জীবন যাপন করেছেন, আমার নবীকে ব্যঙ্গ করে মা রঙ্গিলা রাসূল নামে একটা বেঈমান আমার নবীর নামে একটা বই লিখেছে। ও মা, আমি ওয়াদা করে ফেলেছি যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় না করতে পারবো মা, ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল আলিমউদ্দিনের আম্মা এই কথা শোনার পর আলিমউদ্দিনকে বলে, আলিমউদ্দিন আমি মায়ের সিদ্ধান্ত তুমি শুনে নাও, মায়ের নবীর দুশমনকে যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়া থেকে বিদায় না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে আসতে পারবে না, আমার চোখের সামনে পড়তে পারবে না। এরে নবীর উম্মতের দল, মা যেমন তার সন্তান তেমন, ঠিক কিনা বলেন? মা যদি আশিকে রাসূল হয় তার সন্তানটাও আশিকে রাসূল হবে, মা যদি আল্লাহওয়ালা হয় তার সন্তানটা আল্লাহওয়ালা হবে, মা যদি আল্লাহর পাগল থাকে তার নবীর পাগল থাকে তাহলে তার সন্তানটাও আল্লাহ রাসূলের পাগল হবেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলে। এবার আলিমউদ্দিন মা থেকে বিদায় নিয়ে মাকে বলছেন, মা গো আর জীবনে দেখা হয় কিনা গো মা, আল্লাহর নবীর আশিককে দুনিয়া থেকে বিদায় করতে আমি যাইতেছি গো মা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে কাল হাসরের ময়দানে একজন আশিক রাসূল হিসেবে আমাকে যেন আল্লাহ কবুল করে নেয় গো মা। এবার আলিমউদ্দিন আম্মা আলিমউদ্দিনকে বলে, আলিমউদ্দিন নবীর দুশমনকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারবা আলিমউদ্দিন ততক্ষণ পর্যন্ত আমার সামনে তুই পড়বি না। আলিমউদ্দিন যা, আমি তোর জন্য দোয়া করতেছি, তোর মতো আলিমউদ্দিনকে যদি মায়ের নবীর জন্য আমার কুরবানি দিতে হয় এমন হাজার আলিমউদ্দিন আমি কুরবানি দিতে রাজি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ওই যুবক আলিমউদ্দিন কলকাতা লাইব্রেরিতে ঘোরাফেরা করতে আরম্ভ করলো। ওই বইয়ের মধ্যে যে প্রকাশনার নাম আলিমউদ্দিন, সেই প্রকাশনার খুঁজে খুঁজে চলে গেলেন সেই লাইব্রেরিতে। গিয়ে বলতেছেন, কে বইটা লিখেছেন, আপনাদের মধ্যে কে তাকে চিনেন? এবার লেখক সেখানে ছিল, লেখক মনে করছে তাকে পুরস্কার দেওয়া হবে। ওই বেঈমান নবীর দুশমন নাস্তিক লেখক বলতেছেন, বইটা আমি লিখেছি। এরে নবীর উম্মতের দল, এই কথা যখন নাস্তিক স্বীকার করতে দিয়ে হলো, নবী দুশমনকে আলিমউদ্দিন পকেট থেকে ছুরি বের করে দিয়ে তাকে হত্যা করতে দেরি করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরা নবীর উম্মতের দল। যুবক আলিমউদ্দিনকে কোর্টের মধ্যে উপস্থিত করা হয়। ওই কোর্টের উকিলরা তাকে বলতেছে, আলিমউদ্দিন আমরা মুসলমান, তুমি মুসলমান, আমাদের ঘরে তোমার মতো সন্তান আছে, তুমি নবীর দুশমনকে তুমি হত্যা করেছো, ভালো করেছো, কিন্তু আলিমউদ্দিন তোমার তো বয়স কম, তোমাকে সাজা দেওয়া হবে। আলিমউদ্দিন তুমি বলবা, যদি বাঁচতে চাও তাহলে বলবা ওই নবীর দুশমন লেখককে হত্যা করার সময় আমার মাথার ব্রেন ঠিক ছিল না, এই জন্য তাকে হত্যা করেছি। এবার আলিমউদ্দিন ডাক দেওয়া, না 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 না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি নবীর দুশমনকে হত্যা করে গিয়ে যদি যত ধরনের শাস্তি হয় আমার হবে, আমি মানতে রাজি। আমি এই দুনিয়াতে আমার ফাঁসি হোক হয়ে যাক, কিন্তু নবীর দুশমনকে হত্যা করতে পারলাম, কাল হাসরের ময়দানে আল্লাহর নবীকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলিমউদ্দিন আপনি আপনার নবীর দুশমনকে আমি হত্যা করেছিলাম গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ আপনার দুশমনকে হত্যা করেছিলাম, এই জন্য আমার দুনিয়াতে ফাঁসি হয়েছিল। মায়ার নবীর সামনে আমি যখন দাঁড়ায় যাব, মায়ার নবী আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এবার কোর্টের মধ্যে যখন আলিমউদ্দিনকে উপস্থিত করা হয়, আলিমউদ্দিন হাকিম সাহেবকে ডাক দাও, হাকিম সাহেব এই যে দেখেন আমার হাতে রক্ত মাখা ছুরিটা, আমি এই ছুরিটা দ্বারা আমার নবীর দুশমনকে টান্না মাথায় হত্যা করেছি। সুবহানাল্লাহ বলে। এবার হাকিম সাহেব দেখে ভয় পেয়ে গেলেন। এবার হাকিম সাহেব তার রায় দিয়ে ফেললেন, আলিমউদ্দিনকে মৃত্যুদণ্ড আদেশ জারি করলেন। সুবহানাল্লাহ বলেন। আলিমউদ্দিনকে বলে, আলিমউদ্দিন তুমি কি ঠান্ডা মাথায় তাকে তুমি হত্যা করেছো? হ্যাঁ আমি ঠান্ডা মাথায় নবীর দুশমনকে হত্যা করেছি। ও হাকিম সাহেব, নেই যে নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে নবীর জন্য আল্লাহ কুল কায়নাত বানাইছেন, আমার মায়ার নবীর দুশমনকে আমি নিজের হাতে হত্যা করেছি।
এজন্য যদি আমার ফাঁসি দেন আপনি দিতে পারেন, আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এরে নবীর উম্মতের দল, আলিমউদ্দিনকে ফাঁসির আদেশ দেওয়া হলো। আলিমউদ্দিনকে জিজ্ঞাসা করো, আলিমউদ্দিন তোমার তো ফাঁসি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এ আলিমউদ্দিন তুমি কি কারোর সাথে দেখা করতে চাও? তুমি কি কারোর সাথে কথা বলতে চাও? আলিমউদ্দিন বলে না, আমি কারোর সাথে কোনো দেখা করতে চাই না, কোনো কথা বলতে চাই না, কিন্তু আমি আমার মার সাথে একটা নজর আমার মাকে দেখতে চাই, একটা নজর আমার মার সাথে আমি কথা বলতে চাই, মাকে জীবনের শেষ দেখা দেখতে চাই। আলিমউদ্দিনকে কোর্ট থেকে যখন আলিমউদ্দিনকে বাড়িতে দেওয়া হয়, আলিমউদ্দিনের মা একবার ঘরের মধ্যে যায় আবার বাইরে চলে আসে, মা পাগলিনীর মতো। এরে নবীর উম্মতের দল, আলিমউদ্দিন মাকে দেখে ডাক দিল, মা আমি তো রাহমাতুল লিল আলামিনের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মা বলেন আলহামদুলিল্লাহ, আলিমউদ্দিন তুমি জীবনের বড় শ্রেষ্ঠ কাজ করেছো। আলিমউদ্দিন বলেন মাগো, আল্লাহর নবী দুশমনকে আমি বিদায় করতে করেছি, এই জন্য আমার ফাঁসির আদেশ হয়ে গিয়েছে। ওই মা ডাক দেওয়া, আলিমউদ্দিন আমার আল্লাহ রাসূলের জন্য যদি তোমার মতো আলিমউদ্দিনকে আমার কুরবানি দেওয়া লাগে, আলিমউদ্দিন আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কোন কষ্ট নেই আলিমউদ্দিন, কিন্তু কাল হাসরের ময়দানে তুমি ওয়াদা দাও আমি মাকে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না। আলিমউদ্দিন বলে, মা আমি ওয়াদা দিলাম আল্লাহর নবীর কাছে আপনার জন্য সুপারিশের জন্য আমি আরজি করো, সুবহানাল্লাহ বলে। এবার রাতের বেলা আলিমউদ্দিন খাবার খেয়ে যখন ঘরের মধ্যে ঘুমাতে যায়, মা দুঃখিনী ঘুমাইতেছে না, মা একবার উঠে আবার ঘুমায়। আরে নবীর উম্মতের দল, পৃথিবীতে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই সন্তানের মৃত্যুকে মেনে নিতে পারে। মা বাবা নিজে মরতে রাজি, কিন্তু সন্তানের কষ্ট হোক মা বাবাটা চাই না। আলিমউদ্দিনের বাবা নাই। আলিমউদ্দিন ছোটবেলায় তার বাবাকে হারিয়েছেন। আলিমউদ্দিনের মা প্রাসাদ ছিল, কত সুন্দর ঘর ছিল। এবার সাহাবীরা বলতেছে, ও পয়গম্বর, হে মার নবী, আপনার কি মনে আছে আপনি এই বাড়িটা দেখার পর আপনি আব্দুর রহমান উপর রাগ করে তার দিকে আপনি কষ্ট রেখেছিলেন, আপনার দরবার শরীফে যাওয়ার পর আপনি তারা থেকে চেহারা ঘুরায় ফেলছিলেন, নবী মনে আছেন? বলে হ্যাঁ। ও মায়ার নবী, আব্দুর রহমান ইবনে আউফ যখন বুঝতে পারছেন আপনি তার উপর রাগ করে আছেন, এই জন্য আপনার দরবার থেকে সে নিজের বাড়িটা নিজে ভেঙে ফেলছে। এরে নবীর উম্মতের দল, আমার নবীকে কত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম, নবীর পছন্দ হয় নাই, এই জন্য নিজের বাড়িটা নিজে ভেঙে ফেলছে। নবীর জন্য স্ত্রীকে ছেড়ে দিয়েছেন, নবীর জন্য সন্তান ছেড়েছেন, সাহাবায়ে কেরাম দেশ ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়েছেন, তবু রাহমাতুল লিল আলামিনের মহব্বত অন্তরের থেকে বাদ দেয় নাই। আমার মায়ের নবীকে পৃথিবীর সব থেকে মহব্বত করেছেন। মায়ের নবীর জন্য সবসময় সাহাবায়ে কেরাম নিজের জীবনটা উৎসর্গ করতে রাজি। সেই নবীকে যদি তুমি ভালোবাসতে চাও, সেই নবীকে যদি আদর্শের অনুকরণ করতে চাও, হে বান্দা, সাহাবায়ে কেরাম যেভাবে আমার নবীকে ভালোবাসছে, সাহাবায়ে কেরাম আমার নবীকে যেভাবে ভালোবাসছেন সেভাবে আমার নবীকে
নবীকে ভালোবাসো। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীর জন্য আত্মত্যাগ করেছেন সেইভাবে আত্মত্যাগ করার চেষ্টা করো মুসলমান। যদি ওই নবীর মহব্বত অন্তর মধ্যে রাখতে চাও, সাহাবায়ে কেরামের জীবনকে তুমি ফলো করো, সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসো। সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসেন, পৃথিবীর সব থেকে বেশি আমার নবীকে মহব্বত করছেন। আমার নবীর জন্য তারা হাতের মধ্যে জীবনটা বাজি রেখে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, সেই নবীর ভালোবাসা অন্তর মধ্যে লালন করো সাহাবায়ে কেরামের মতো। সেই নবীর ভালোবাসা অন্তর মধ্যে লালন করো। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ভালোবাসেন সেভাবে আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে যদি পরিপূর্ণ মহব্বত, পরিপূর্ণ ভালোবাসা যদি না বাসতে পারো, এ নবীর উম্মত কখনো হাটে আশিক রাসূল হতে পারবে না। এই জন্য নবীর উম্মতের দল আমার নবীকে ভালোবাসেন। হযরতে আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যুবক আমার নবীকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছেন। সেই নবীর মহব্বতের কারণে আলিমউদ্দিন নিজের জীবনটা উৎসর্গ করেছেন, নবীর জন্য জীবনটা কুরবানি দিয়েছেন। রঙ্গিলা রাসূল নামে আমার রাসূলকে ব্যঙ্গ করে একটা বই লিখেছিল, নবীর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করে একটা বই লিখেছিল একটা নাস্তিক। এ নবীর উম্মতের দল, যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন বানাইছেন, যেই নবীর জন্য আল্লাহ তামাম কায়নাতকে আল্লাহ বানিয়েছেন, সেই নবীর মহব্বত অন্তর মধ্যে লাগায় দাও, নবীর মহব্বত অন্তর মধ্যে লাগাও। নবীকে ভালোবাসো আলিমউদ্দিনের মতো, যে আলিমউদ্দিন নবীকে ভালোবাসতে গিয়ে ফাঁসির কাষ্ঠের মধ্যে নিজেকে নিযুক্ত করেছেন। এ নবীর উম্মতের দল, ভারতবর্ষের প্রখ্যাত বড় শাইখুল হাদিস আশিকে রাসূল হযরতুল আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যুগে একটা নাস্তিক আমার নবীকে ব্যঙ্গ করে, আমার নবীকে কটাক্ষ করে আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছিল। বইটার নাম ছিল ওই রঙ্গিলা রাসূল। হযরতে আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে বসে বসে তিনি ওজোরে চোখের পানি ফেলতেছেন আর কাঁদতেছেন। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন কাঁদেন, আপনি কেন কাঁদেন? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেন, যেই নবীর উদ্দেশ্য করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানিয়েছেন, আল্লাহ জমিন বানিয়েছেন, আল্লাহ কোন কায়নাত বানিয়েছেন, যেই নবীর উম্মতের জন্য হাশরের ময়দানে সুপারিশ করবে, যেই নবী দুনিয়াতে তাইকা উম্মতের জন্য আমার নবী কত কষ্টের জীবন যাপন করেছেন, যেই নবীর জন্য নবী উহুদের ময়দানে নবী দান্দার মুবারক শহীদ করেছেন, যেই উম্মতের জন্য নবী তায়েফের ময়দানে নবী কত মার খেয়েছেন, যেই উম্মতের জন্য আল্লাহর কাছে নবী যে এখনো রওজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। আজকে আমার সেই মায়ার নবীকে ব্যঙ্গ করে আমার নবীর চরিত্র উপর কলঙ্ক বেঁকে দিয়ে একটা বই লিখেছে, বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। আমি আতাউল্লাহ বুখারী আজকে বৃদ্ধ হয়ে গেলাম, আমার শরীরের মধ্যে শক্তি নাই, জিহাদ করার মতো শক্তি আমার শরীরের মধ্যে নাই। অতএব আমি নবীর দুশমনকে কিছুই মোকাবেলা করতে পারি না। আমার বয়সের কারণে শরীরের মধ্যে কোনো শক্তি নাই। আমি আমার নবীর সামনে কিনে দাঁড়াবো, নবী যখন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, আতাউল্লাহ বুখারী
তোমার যুগে আমি নবীকে কটাক্ষ করে ওই নাস্তিক রঙ্গিলা রাসূল নামে বই লিখেছিল। আল্লাহর নবী যদি বলেন আতাল্লাহ বুখারীটার কেমন প্রতিবাদ তুমি করেছো, নবীর সামনে কি উত্তর দেব? নবীর সামনে কি উত্তর দেব? এই কথা বলার পর হঠাৎ করে পেছন দিক থেকে একটা ছাত্র দাঁড়ায় গেলেন। যেই ছাত্রটা দেখতে বড় জীর্ণ শীর্ণ, তার শরীরটা বড় দুর্বল, ওই ছাত্রের নাম ছিল আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দ্বারা বলে, উস্তাদজি আল্লাহর কসম করে বললাম, নবীর দুশমনকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। ও মায়ার নবীর উম্মতের দল, একবার চিন্তা করো, ওই আলিমউদ্দিনের বয়স মাত্র 16 থেকে 17 বছর হবে। আলিমউদ্দিন তার মায়ের একমাত্র সন্তান, তার বাবা আগেই দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছিল। আলিমউদ্দিনের মা আলিমউদ্দিনকে একটা সন্তানের দিকে তাকায় মা জীবনটা কাটায় দিয়েছে। এবার আলিমউদ্দিন যখন এই প্রতিজ্ঞা করে ফেললেন, আতাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছে, আলিমউদ্দিন তুমি কি পারবা? এবার ওই আলিমউদ্দিন ডাক দিল, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আমি যেন আমার নবীর দুশমনকে আমি যেন নিজে তাকে যেন দুনিয়া থেকে বিদায় করতে পারি। এই সাহস দেখে আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে গেলেন, আয় আল্লাহ আমার দ্বারা সম্ভব হচ্ছে না নবীর দুশমনকে হত্যা করা। আয় আল্লাহ আমার ছাত্রকে তুমি শক্তি দান করো। আল্লাহ তুমি তাকে তোমার আশিক রাসূল হিসেবে তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলেন। উস্তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এটা 100% সত্য, ঠিক কিনা বলেন? এবার আলিমউদ্দিন ডাকতে বলে, ও কলিজা উস্তাদজি, হুজুর আমি আমার বাড়িতে আমার মায়ের একটু পরামর্শ করে আসি, আমার মা থেকে আমি জীবনের শেষ বিদায় নিয়ে আসি। আলিমউদ্দিন বাড়িতে গিয়ে মাকে বললেন, মা আমি তো একটা ওয়াদাবদ্ধ হয়ে আছি। এবার মা বলে, আলিমউদ্দিন কিসের তুমি ওয়াদাবদ্ধ? আলিমউদ্দিন বলে, আমি আমার উস্তাদকে আমি ওয়াদা দিয়ে ফেলেছি। ও মা, যেই নবীর জন্য আল্লাহ তামাম কায়নাত সৃষ্টি করেছে, ও মা যেই নবীর জন্য আল্লাহ তামাম কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবী উম্মতের জন্য কত কষ্ট করে মা দুনিয়া থেকে আমার নবী বিদায় হলেন, এ মা যে উম্মতের জন্য আমার মার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে আমার নবী কত মার খেয়েছেন গো মা। ও মা, যেই নবী আমাদের জন্য উহুদের ময়দানে নবী দান্দার মোবারক শহীদ করেছে, যেই মায়া নবী সুবাইর ছাড়া আমরা কেউ জান্নাতের মধ্যে যেতে পারবো না, যেই নবী উম্মতের জন্য দুনিয়াতে কত কষ্টের জীবন যাপন করেছেন, আমার নবীকে ব্যঙ্গ করে মা রঙ্গিলা রাসূল নামে একটা বেঈমান আমার নবীর নামে একটা বই লিখেছে। ও মা, আমি ওয়াদা করে ফেলেছি যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় না করতে পারবো মা, ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল আলিমউদ্দিনের আম্মা এই কথা শোনার পর আলিমউদ্দিনকে বলে, আলিমউদ্দিন আমি মায়ের সিদ্ধান্ত তুমি শুনে নাও, মায়ের নবীর দুশমনকে যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়া থেকে বিদায় না করতে পারবা তত
যতক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে আসতে পারবে না, আমার চোখের সামনে পড়তে পারবে না। এরে নবীর উম্মতের দল, মা যেমন তার সন্তান তেমন, ঠিক কিনা বলেন? মা যদি আশিকে রাসূল হয়, তার সন্তানটাও আশিকে রাসূল হবে। মা যদি আল্লাহওয়ালা হয়, তার সন্তানটা আল্লাহওয়ালা হবে। মা যদি আল্লাহর পাগল থাকে, তার নবীর পাগল থাকে, তাহলে তার সন্তানটাও আল্লাহ রাসূলের পাগল হবেন। সুবহানাল্লাহ বলে। এবার আলিমউদ্দিন মা থেকে বিদায় নিয়ে মাকে বলছেন, মা গো, আর জীবনে দেখা হয় কিনা গো মা? আল্লাহর নবীর আশিককে দুনিয়া থেকে বিদায় করতে আমি যাইতেছি গো মা। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কাল হাসরের ময়দানে একজন আশিক রাসূল হিসেবে আমাকে যেন আল্লাহ কবুল করে নেয় গো মা। এবার আলিমউদ্দিন মা আলিমউদ্দিনকে বলে, আলিমউদ্দিন, নবীর দুশ্মনকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারবা, আলিমউদ্দিন ততক্ষণ পর্যন্ত আমার সামনে তুই পড়বি না। আলিমউদ্দিন যা, আমি তোর জন্য দোয়া করতেছি। তোর মতো আলিমউদ্দিনকে যদি মায়ার নবীর জন্য আমার কুরবানি দিতে হয়, এমন হাজার আলিমউদ্দিন আমি কুরবানি দিতে রাজি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ওই যুবক আলিমউদ্দিন কলকাতা লাইব্রেরিতে ঘোরাফেরা করতে আরম্ভ করলো। ওই বইয়ের মধ্যে যে প্রকাশনার নাম আলিমউদ্দিন, সেই প্রকাশনার খুঁজে খুঁজে চলে গেলেন সেই লাইব্রেরিতে। গিয়ে বলতেছেন, কে বইটা লিখেছেন? আপনাদের মধ্যে কে তাকে চিনেন? এবার লেখক সেখানে ছিল। লেখক মনে করছে তাকে পুরস্কার দেওয়া হবে। ওই বেঈমান নবীর দুশ্মন নাস্তিক লেখক বলতেছেন, বইটা আমি লিখেছি। এরে নবীর উম্মতের দল, এই কথা যখন নাস্তিক স্বীকার করতে দিয়ে হলো, নবী দুশ্মনকে আলিমউদ্দিন পকেট থেকে ছুরি বের করে দিয়ে তাকে হত্যা করতে দেরি করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরা নবীর উম্মতের দল, যুবক আলিমউদ্দিনকে কোর্টের মধ্যে উপস্থিত করা হয়। ওই কোর্টের উকিলরা তাকে বলতেছে, আলিমউদ্দিন, আমরা মুসলমান, তুমি মুসলমান, আমাদের ঘরে তোমার মতো সন্তান আছে, তুমি নবীর দুশ্মনকে তুমি হত্যা করেছো, ভালো করেছো, কিন্তু আলিমউদ্দিন তোমার তো বয়স কম, তোমাকে সাজা দেওয়া হবে। আলিমউদ্দিন, তুমি বলবা, যদি বাঁচতে চাও তাহলে বলবা, ওই নবীর দুশ্মন লেখককে হত্যা করার সময় আমার মাথার ব্রেন ঠিক ছিল না, এই জন্য তাকে হত্যা করেছি। এবার আলিমউদ্দিন ডাক দেওয়া, না 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 না, আমি মিথ্যা বলতে পারবো না। আমি নবীর দুশ্মনকে হত্যা করে গিয়ে যদি আমার যদি যত ধরনের শাস্তি হয় আমার হবে, আমি রাম মানতে রাজি। আমি এই দুনিয়াতে আমি আমার ফাঁসি হোক হয়ে যাক, কিন্তু নবীর দুশ্মনকে হত্যা করতে পারলাম, কাল হাসরের ময়দানে আল্লাহর নবীকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলিমউদ্দিন, আপনি আপনার নবীর দুশ্মনকে আমি হত্যা করেছিলাম গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশ্মনকে হত্যা করেছিলাম, এই জন্য আমার দুনিয়াতে ফাঁসি হয়েছিল। মায়ার নবীর সামনে আমি যখন দাঁড়ায় যাব, মায়ার নবী আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এবার কোর্টের মধ্যে যখন আলিমউদ্দিনকে উপস্থিত করা হয়, আলিমউদ্দিন হাকিম সাহেবকে ডাক দাও, হাকিম সাহেব, এই যে দেখেন আমার হাতে রক্ত মাখা ছুরিটা, আমি এই ছুরিটা দ্বারা আমার নবীর দুশ্মনকে টান নামাতে হত্যা করেছি। সুবহানাল্লাহ বলে। এবার হাকিম সাহেব দেখে ভয় পেয়ে গেলেন। এবার হাকিম সাহেব তার রায় দিয়ে ফেললেন,
আলিমউদ্দিনকে মৃত্যুদণ্ড আদেশ জারি করলেন। সুবহানাল্লাহ বলেন। আলিমউদ্দিনকে বলে, আলিমউদ্দিন তুমি কি ঠান্ডা মাথায় তাকে তুমি হত্যা করেছো? না, আমি ঠান্ডা মাথায় নবীর দুশমনকে হত্যা করেছি। ও হাকিম সাহেব, নেই যে নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে নবীর জন্য আল্লাহ কুল কায়নাত বানাইছেন, আমার মায়ার নবীর দুশমনকে আমি নিজের হাতে হত্যা করেছি। এজন্য যদি আমার ফাঁসি দেন আপনি দিতে পারেন, আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এরে নবীর উম্মতের দল, আলিমউদ্দিনকে ফাঁসির আদেশ দেওয়া হলো। আলিমউদ্দিনকে জিজ্ঞাসা করো, আলিমউদ্দিন তোমার তো ফাঁসি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এ আলিমউদ্দিন তুমি কি কারোর সাথে দেখা করতে চাও? তুমি কি কারোর সাথে কথা বলতে চাও? আলিমউদ্দিন বলে, না আমি কারোর সাথে কোনো দেখা করতে চাই না, কোনো কথা বলতে চাই না, কিন্তু আমি আমার মার সাথে একটা নজর আমার মাকে দেখতে চাই, একটা নজর আমার মার সাথে আমি কথা বলতে চাই, মাকে জীবনের শেষ দেখা দেখতে চাই। আলিমউদ্দিনকে কোর্ট থেকে যখন আলিমউদ্দিনকে বাড়িতে দেওয়া হয়, আলিমউদ্দিনের মা একবার ঘরের মধ্যে যায়, আবার বাইরে চলে আসে, মা পাগলিনীর মতো। এরে নবীর উম্মতের দল, আলিমউদ্দিন মাকে দেখে ডাক দিল, মা আমি তো রাহমাতুল লিল আলামিনের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মা বলেন, আলহামদুলিল্লাহ আলিমউদ্দিন তুমি জীবনের বড় শ্রেষ্ঠ কাজ করেছো। আলিমউদ্দিন বলেন, মাগো আল্লাহ নবী দুশমনকে আমি বিদায় করতে করেছি, এই জন্য আমার ফাঁসির আদেশ হয়ে গিয়েছে। ওই মা ডাক দেওয়া, আলিমউদ্দিন আমার আল্লাহ রাসূলের জন্য যদি তোমার মতো আলিমউদ্দিনকে আমার কুরবানি দেওয়া লাগে, আলিমউদ্দিন আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই আলিমউদ্দিন, কিন্তু কাল হাসরের ময়দানে তুমি ওয়াদা দাও আমি মাকে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না। আলিমউদ্দিন বলে, মা আমি ওয়াদা দিলাম আল্লাহর নবীর কাছে আপনার জন্য সুপারিশের জন্য আমি আরজি করো। সুবহানাল্লাহ বলে এবার রাতের বেলা আলিমউদ্দিন খাবার খেয়ে যখন ঘরের মধ্যে ঘুমাতে যায়, মা দুঃখিনী ঘুমাইতেছে না, মা একবার উঠে আবার ঘুমায়। আরে নবীর উম্মতের দল, পৃথিবীতে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই সন্তানের মৃত্যুকে মেনে নিতে পারে। মা বাবা নিজে মরতে রাজি, কিন্তু সন্তানের কষ্ট হোক মা বাবাটা চাই না। আলিমউদ্দিনের বাবা নাই, আলিমউদ্দিন ছোটবেলায় তার বাবাকে হারিয়েছেন। আলিমউদ্দিনের মা জীবনে কোনোদিন বিবাহ বসে নাই, আলিমউদ্দিনের চেহারা দিয়ে তাকে নিজের জীবনটা কাটায় দিয়েছে। আজকে সে আদরের কলিজার টুকরা সন্তানের আগামীকাল ফাঁস হয়ে যাবে, মা ঘুমায় না। হঠাৎ করে অর্ধরাত্রিতে আলিমউদ্দিন ঘুম থেকে চিৎকার করে উঠলেন। মা দৌড়ায় গিয়ে বলছে, আলিমউদ্দিন কেন ঘুম থেকে তুমি চিৎকার মেরে উঠলা? আলিমউদ্দিন বলে, মা চিন্তা করবেন না গো মা, টেনশন করবেন না, আপনাকে আমি পরে বলবো। এইভাবে যখন ফজর আযান দিল, আলিমউদ্দিন ফজরের নামাজ পড়ে মা তার জন্য নাস্তা রেডি করেছেন। আলিমউদ্দিন জীবনের শেষ খানা খেয়ে নাস্তা করে মার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছে। মা আলিমউদ্দিনের চেহারার দিকে তাকা তাকা মা বিনা বিনা কান্না করতেছেন। আলিমউদ্দিন মার চেহারার দিকে তাকায় না, চেহারার দিকে তাকাইলে মায়া লেগে যাবে, মাও আলিমউদ্দিনের দিকে তাকায় না। এবার আলিমউদ্দিন মাকে বলে, মা গো মা জীবনের শেষ বিদায় দাও, আর তোমার সাথে আমার দেখা হবে না। ও মা কিছুক্ষণ পরে আমার তো
ফাঁসি হয়ে যাবে। এবার মা বলে আলিমুদ্দিন কোনো চিন্তা করবি না। আলিমুদ্দিন আমি আমার মাকে আমি মাকে তুই ভুলে যাস না রে বাবা। এরা আলিমুদ্দিন যা যা আমার নবীর জন্য আমার আল্লাহর জন্য তুমি আলিমুদ্দিনকে আমি কুরবানি দিতে রাজি। সুবহানাল্লাহ বলেন। এরা নবীর উম্মতের দল আলিমুদ্দিন বাড়ি থেকে বিদায় নেওয়ার পর আলিমুদ্দিন পেছনের দিকে তাকায় আর কান্না করতেছেন। আলিমুদ্দিনের মা বাড়ি থেকে মা যতদূর পর্যন্ত সন্তানকে দেখা যায় মা কান্না করতেছে, কিন্তু আলিমুদ্দিনের মা চেহারার দিকে তাকায় না, মা থেকেই বিদায় নিয়ে যাইতেছেন। কোর্টের মধ্যে যাওয়ার পর আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আলিমুদ্দিনকে বলা হয়, আলিমুদ্দিন আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। এ আলিমুদ্দিন তোমাকে কয়েক ঘন্টা পরে তোমার জন্য ফাঁসি হয়ে যাবে। আলিমুদ্দিন তুমি কি জীবনে কিছু খেতে চাও? আলিমুদ্দিন বলেন না, কিছু খেতে চাই না। আলিমুদ্দিন কারোর সাথে কোনো দেখা করতে চাও? বলেন না, কারোর সাথে দেখা করতে চাই না, কিন্তু আমার মায়ের সাথে একটু আমি দেখা করতে চাই, মাকে একটা স্বপ্নের কথা বলতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলিমুদ্দিনের মাকে যখন কোর্টের মধ্যে উপস্থিত করা হলো, আলিমুদ্দিন মাকে জড়া ধরে, মা গতকাল রাতে আমি কেন ঘুম থেকে চিৎকার করে উঠলাম গো মা, আপনি জানেননি? ও মা, আমি যখন ঘুমাতে গেছি আমি দেখলাম এত সুন্দর একজন মায়ার নবী। ও মা, এত সুন্দর চেহারা আমি দুনিয়াতে কাউকে দেখি নাই গো মা। চন্দ্রের সে যিনি সুন্দর, ওই সুন্দর চেহারা বিশিষ্ট ওই লোকটি একটা সিংহাসনের মধ্যে বসে আছেন, হাতের মধ্যে একটা ফুলের মালা নিয়ে তিনি কাঁদতেছেন। আমাকে ডাক ধরে, আলিমুদ্দিন তুমি আমাকে চেনো? আমি বললাম না, আপনাকে আমি চিনি না। আলিমুদ্দিনকে ডাক ধরে, আলিমুদ্দিন রে, যেই নবীর জন্য আজকে কিছুক্ষণ পরে তোর ফাঁসি হয়ে যাবে, যেই নবীর জন্য তোমার আজকে ফাঁসি হয়ে যাবে, আলিমুদ্দিন আমি তোর সেই মায়ার নবী রহমাতুল্লিল আলামিন। আলিমুদ্দিন রে, তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। এরে আলিমুদ্দিন, আমি নবী তোকে ওয়াদা দিলাম, কাল হাসরের ময়দানে আমি নবী তোকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। এরে আলিমুদ্দিন, আমার ডান পাশে কে? তুমি কি উনাকে চেনো? বলেন না, চিনি না। বলে আমার ডান পাশে যিনি হযরতে আমার সাহাবী, আমার বন্ধু হযরতে আবু বকর, আর আমার বাম পাশে যিনি হযরতে ওমর। আমি আমার আবু বকর এবং হযরত ওমরকে সাক্ষ্য রেখে বলতেছে, আলিমুদ্দিন তুই যে আমি নবীর মহব্বতে আমি নবীর দুশমনকে বিদায় করে দিলি রে আলিমুদ্দিন, আমি নবী কাল হাসরের ময়দানে তোমাকে সুপারিশ না করে আমি নবী জান্নাতে যাব না। এরা নবীর উম্মতের দল। আলিমুদ্দিনের মা ডাক দেন, আলিমুদ্দিন যা যা বাবা, কোনো চিন্তা করিস না রে বাবা। এই দুনিয়াটা সামান্য সময়ের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়া থেকে আজ না ওই কাল বাবা মরণ লাগবে, তোমারও মরতে হবে, আমারও মরতে হবে। আজকে যদি মায়ের নবীর জন্য তোমার যদি দুনিয়া থেকে বিদায় হতে হয়, আমার আল্লাহকে খুশি করতে গিয়ে, আমার নবীকে খুশি করতে গিয়ে যদি তোমাকে আজকে বিদায় করতে হয়, তোমাকে যদি আজকে কোরবানি দিতে হয়, আমি মা আমার বলে দিচ্ছি, আমার আল্লাহ রাসূলের জন্য তোমার মতো এমন হাজার আলিমুদ্দিন যদি আমি মার ঘরে জন্ম নেই,
আর আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যদি তাদেরকে কুরবানি দিতে হয় আমি মা তাতে বড় কোনো কষ্ট পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিমুদ্দিন মার সাথে দেখা করার পর আলিমুদ্দিনের মা বলে বাবা যা কোনো চিন্তা করিস না, কিন্তু আসলে ময়দানে আমি মাকে বলবি না আলিমুদ্দিন জান্নাতে যাওয়ার সময় আমি মার কথা একবার তুই স্মরণ করে রহমাতুল লিল আলামিনের সুপারিশ আমার জন্য তুই করে দিবি। এবার আলিমুদ্দিন বলতেছে মা গো 10 মাস 10 দিন আপনি আমাকে লালন পালন করেছেন, ও মা দুধ খেয়ে আপনি আমাকে লালন পালন করেছেন, ও মা আমি আপনার দুধ খেয়েছি, আপনার আদর সোহাগ পেয়েছি গো মা, আমি কোনো আপনার খেদমত করতে পারি নাই, ও মা দয়া করে আমার উপরে কোনো দাবি রাখবেন না। আলিমুদ্দিনের মা ডাক দিল বাবা তোর উপরে আমার কোনো দাবি নাই, তোমাকে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি কুরবানি দিলাম। জয় বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল নবীকে যদি ভালোবাসো তাহলে আলিমুদ্দিনের মতো আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে যদি মহব্বত করো সাহাবায়ে কেরামের মতো নবীকে মহব্বত করো। আমার নবীর পরিপূর্ণ প্রেম ভেতরের মধ্যে লাগা দাও রে বান্দা। হাসরের ময়দানে তোমার আপন বলতে কেউ নাই, হাসরের ময়দানে তোর আপন কেউ থাকবে না, আমার আপনার আপন বলতে কেউ থাকবে না রে বাবা। একমাত্র থাকবেন আমার মায়ের নবী। আমার মায়ের নবীর মহব্বতে যদি জীবনটা উৎসর্গ করতে পারো, আমার নবীর সুন্নত দ্বারা যদি জীবনটা সাজাইতে পারো, আমার নবীর মহব্বতে যদি জীবনটা কাটা যাইতে পারো, আমার মায়ের নবী বলে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমি নবীর একজন আশিক জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। অতএব নবীর উম্মতের দল হাসরের ময়দানে আপনার আমার কেউ আপন থাকবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে দুনিয়ার মানুষ হাসরের ময়দানে কেউ আপন তোর থাকবে না রে। দুনিয়ার মানুষ আপন থাকবে একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবী আল্লাহর কাছে সাজদা পড়ে থাকবে আল্লাহ আমার একটা উম্মতকে তুমি জাহান্নামের মধ্যে দিতে পারবে না, আয় আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নামের আযাব দিও না গো আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন নবী আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ বহু কাঁদিয়েছি, ও আমার পয়গম্বর আপনাকে বহু আমি আল্লাহ কষ্ট দিয়েছি। এ নবী ফাসফা লিমান শিইতা, ও আমার হাবিব আজকে হাসরের দিন আমি আল্লাহ আপনি নবীকে কাঁদাবো না, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে আর কাঁদতে দেব না। নবী আপনি যাকে খুশি তাকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবী বলেন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে যে আমি নবীর সুন্নতকে মহব্বত করেছে, আমি নবীকে তার প্রাণের চেয়ে বেশি মহব্বত করেছে, আমি নবীকে তার সন্তান থেকে বেশি মহব্বত করেছে, আমি নবীকে তার স্ত্রী থেকে বেশি মহব্বত করেছে, আমি নবীকে তার মা বাবা থেকে বেশি মহব্বত করেছে। ওই উম্মতকে ছাড়া আমি নবী জান্নাতের মধ্যে যাব না। এরে নবীর উম্মতের দল হাসরের ময়দানে তোমার আমার আপন বলতে কেউ নাই, তোমার আমার আপন বলতে কেউ থাকবে না, থাকবে একমাত্র নবী। আজকে যদি নবীর সুন্নত আর মহব্বত নিয়ে যদি কবরে যাইতে পারো, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ পয়গম্বর আপনি দুনিয়াবাসীকে জানায়া দেন
কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ অনুকরণ করো, আমি নবীকে মহব্বত করো। নবীর মহব্বত তুমি কেমন করে করবা? নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে। নবীর অনুসরণ অনুকরণ হলো নবীর সুন্নত মানো। নবীর সুন্নতকে মেনে মেনে দুনিয়া থেকে বান্দা তুমি যাও। যদি নবীর সুন্নত নবীর আনুগত্য যদি করতে পারো, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন যারা নবীর আনুগত্য করতে পারবে, নবীর সুন্নত দ্বারা নবীর মহব্বত প্রকাশ করবে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। এর নবীর উম্মতের নবীর সুন্নতকে জীবনে তোমার হাতের বানায় দাও, নবী তোমাকে বলবে না। আল্লাহ নবী বলেন যে উম্মত আমি নবীর সুন্নতটাকে মেনে মেনে দুনিয়া থেকে যাইবে, ওই উম্মতকে আমার চিনতে কোনো ভুল হবে না। নবী বলেন যে আমার খাঁটি আশিক হবে, যে আমি নবীর সুন্নতের মাধ্যমে জীবন কাটাতে পারবে, ওই উম্মতের চেহারা হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দেবেন। সুবহানাল্লাহ। নবী বলেন সেই উম্মতকে চিনতে আমার কোনো ভুল হবে না। যেই উম্মত আমি নবীর সুন্নতের মাধ্যমে জীবন চালিয়েছে, যে উম্মত আমি নবীর সুন্নতের মাধ্যমে তার সমাজ চালিয়েছে, যে উম্মত আমি নবীর সুন্নতের মাধ্যমে তার পোশাক পরেছে, যে উম্মত আমি নবীর সুন্নতের মাধ্যমে তার সন্তানকে লালন পালন করেছে, যে উম্মত আমি নবীর সুন্নত অনুযায়ী খাবার খেয়েছে, যে উম্মত আমি নবীর সুন্নত অনুযায়ী তার পরিবারকে চালিয়েছে, ওই উম্মতকে আমার চিনতে কষ্ট হবে না। কারণ হাসরের ময়দানে ওই উম্মতের চেহারা আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দেবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা সিটিংবাজি করে বাঁচতে পারবো না। আজকে আমরা আশিকে রাসূলের অভাব নাই, দুনিয়াতে আশিকে রাসূলের অভাব নাই, ভণ্ড আশিকে রাসূলের অভাব নাই, যাদের ভেতরে নবীর কোনো সুন্নত নেই, আমার নবীর তরিকা নেই, আমার নবীর সুন্নতের গন্ধ তাদের কাছে পাওয়া যায় না। আজকে তারা নবীর আশিক দাবি করে, তারা নবীর সুন্নত মানে না, তারা নিজেকে আশিকে রাসূল দাবি করে। আল্লাহ রাসূল বলেন এরকম দুকাবাজ উম্মতকে আমি হাসরের ময়দানে চিনব না। আল্লাহ রাসূল বলেন ওই উম্মতকে আমি বলবো সুহকান সুহকান ফামান তাগাইয়ারা মিন দিন। আল্লাহ রাসূল বলেন ওই ভণ্ড উম্মতকে আমি হাসরের ময়দানে ভালো করেই চিনতে পারবো। ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতটা আপনার নাম বিক্রি করে দুনিয়াতে ভণ্ডামি করেছে, সিটারি করেছে, বাটপারি করেছে। আপনার এই উম্মত সে নিজেকে আশিক রাসূল বলে মানুষের কাছে পরিচয় দিয়েছে, আসলে তার কাছে আপনি নবীর কোনো আদর্শ ছিল না, আজকে তার কাছে নবীর সুন্নত ছিল না। এই জন্য সে আল্লাহ রাসূল বলেন সেই উম্মতকে আমি চিনব না। ওই উম্মত যখন আমি নবীর কাছে যাবে, আমি নবীর কাছে সুপারিশ চাইবে, আমি নবী সেই উম্মতকে আমি বিতাড়িত করে দেব। নাউজুবিল্লাহ বলেন। অতএব বাবা সিটিংবাজি করে ভণ্ডামি করে বাঁচা যাবে না। নবীর সুন্নতকে যদি কেউ পরিপূর্ণ করে মানে নবীর সুন্নত দ্বারা যদি কেউ তার জীবনটাকে সুন্দর করে সাজায়, নবী বলেন কাল হাসরের ময়দানে তার চেহারাটা ওই আকাশের তারকার মতো জলমল করতে আরম্ভ করে। সুবহানাল্লাহ বলেন। অতএব ভণ্ডামি করে বাঁচতে পারবেন না, সিটিংবাজি করে বাঁচতে পারবেন না। নবীর সুন্নতের সাথে জীবন চালান। যদি নবীর সুপারিশ পেতে চান, নবীর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করে দেন। যদি নবীর সুপারিশ পেতে চান, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, সব জায়গার মধ্যে আমার নবীর সুন্নতের অনুসরণ করেন, আমার নবীর তরিকা অবলম্বন করেন, আমার নবীর মহব্বতের সাথে
আমার নবীর ভালোবাসার সাথে প্রত্যেকটা আমল করেন যেভাবে আমার নবী করেছেন, যেভাবে আমার নবীজির সাহাবায়ে কেরাম করেছেন, যেভাবে নবী করেছেন সাহাবায়ে কেরামদেরকে করতে বলেছেন সেই কাজগুলো করেন। আল্লাহ রাসূল বলেন, যেই কাজ আমি করিনি, যেই কাজ আমার সাহাবায়ে কেরাম করেনি, সেই কাজটা যদি কেউ করে সেই কাজটা হবে বিদআত, অর্থাৎ নব আবিষ্কৃত। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুখতাসাতিন বিদআ, প্রত্যেক নব আবিষ্কৃত শরীয়তের বিধিবিধান যা কিছু আছে সবগুলো হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআতই হলো পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টরা জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য নবীর উম্মত যেই কাজ আমার নবী করেছেন, যেই কাজ আমার নবীর সাহাবায়ে কেরাম করেছেন সেই কাজ আমাদেরকে করতে হবে। যেই কাজ নবীজি পছন্দ করেছেন, নবীজি যেভাবে পোশাক পরেছেন আমার নবীর তরিকা অনুযায়ী পোশাক পরবেন। আমার নবী যেভাবে খাবার খেয়েছেন সেভাবে খাবার খাবেন। আমার নবী যেভাবে যেই তরিকায় ঘুমিয়েছেন সেইভাবে ঘুমাবেন। আমার নবী